ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গত ক্লাসে কিন্তু আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের বার চার্ট এবং পাই চার্ট পড়েছি। আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন। ঠিক আছে, তো আজকে আমরা অন্য তিনটা গ্রাফ করব, সেটা হচ্ছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। ওকে, এগুলো যে ডেফিনেশন আমি আপনাদের সফট কপি দিয়েছি সেখানে আছে। হ্যাঁ, আমি করতেছি। Histogram, a graph in which the classes are marked on the horizontal axis and the class figures on the vertical axis. ঠিক আছে, বার চার্টের মতোই ক্লাসগুলো থাকবে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আর ক্লাস ফ্রিকোয়েন্সি থাকবে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, বাট বার চার্টে ছিল কিন্তু আমাদের বারগুলো একটা থেকে একটা গ্যাপ গ্যাপ দিয়েছিল, কিন্তু হিস্টোগ্রামে কিন্তু সেটা থাকবে না, ক্লোজ হবে। তো আমরা এটা একটা কাল্পনিক ডাটা নিয়েছি। হ্যাঁ, ফর এক্সাম্পল সেলিং প্রাইস অফ সাম টয়েস, যদি আমরা টাকায় ধরি তাহলে 15 থেকে 18 টাকার মধ্যে 8টা পাওয়া যায়, 18 থেকে 21টা, হ্যাঁ 21 টাকা 23টা পাওয়া যায়, এভাবে 17, এটা এই ক্লাসের মধ্যে আরো এভাবে বিভিন্ন দাম দেওয়া আছে। হ্যাঁ, এবং সেই অনুযায়ী কতগুলো পাওয়া যায় সেটা দেওয়া আছে। এটা আমরা ইচ্ছা মতো ডাটা নিলাম, এই ডাটাটা আমি সফটওয়্যার মধ্যে দিয়েছি। হ্যাঁ, বই কিন্তু একটা অন্য ডাটা আছে, আপনি ওটা দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমাদের হিস্টোগ্রাম ড্র করতে লাগবে ক্লাস ইন্টারভাল অন দা হরাইজন্টাল অ্যাক্সিস এন্ড ক্লাস ফ্রিকোয়েন্সিজ অন দা ভার্টিক্যাল অ্যাক্সিস। এবং আমরা কিন্তু গত ক্লাসে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করে শিখেছি। ঠিক আছে, ক্লাস ইন্টারভাল অফ সেলিং প্রাইস, তারপরে টালি মার্কস, দেন ছিল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, টালি মার্কস এখানে নাই। তো আপনাদের কিন্তু এরকম আসতে পারে, ফর এক্সাম্পল ডাটা দেওয়া থাকবে প্রথমে, সেখান থেকে প্রথমে আপনারা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা ড্র করবেন, তারপরে মনে করেন যে গ্রাফ। ঠিক আছে, এখন আমরা এই গ্রাফটা হিস্টোগ্রাম ড্র করতেছি। আমরা জানি এখানে নরমালি 0 0, আর এইদিকে হচ্ছে ক্লাস ইন্টারভাল। কার ক্লাস ইন্টারভাল? সেলিং প্রাইসের। হ্যাঁ, সব সময় কিন্তু সেলিং প্রাইস আবার থাকবে না, এটা কিন্তু মনে রাখতে হবে, যখন যেটা থাকবে তখন সেটা লিখতে হবে। আর এইদিকে হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি। ওকে, তো প্রথমে আমাদের দেখে ফার্স্ট ক্লাস কত, 15 টু 18। তো আমরা এখানে একটা গ্যাপ দিয়ে লিখতেছি 15, 18, 21, 24, 27, 30, 33, 36। ওকে, তাহলে আমরা ক্লাস ইন্টারভালের লিমিটগুলো লিখে ফেললাম। তো এখন দেখেন এখানে কিন্তু 15 থেকে 18 ডিফারেন্স কত, 3, আর এখানে ডিফারেন্স কত, 0 থেকে 15। হ্যাঁ, তো এখানে কিন্তু অনেক অনেক বড় একটা ডিফারেন্স, যেহেতু আমরা কিন্তু দিয়েছি কিন্তু ছোট। তো যখন এরকম আমরা অনেক গ্যাপ দিয়ে শুরু করব, তখন এখানে আমরা দুটা দাগ দিয়ে নেব, যাতে বোঝা যায় এখানে 0 থেকে 15 পর্যন্ত যারা আছে সবাই এর ভিতরেই আছে। ঠিক আছে, ওটা কিন্তু 15 পর্যন্ত যেতে, যেমন 3, 6, 9, 12, 15 এত বড় গ্যাপ দিতে হতো। তো এরকম যখনই বড় গ্যাপ দিয়ে শুরু হবে, তখন আপনারা মাঝখানে দুটো দাগ দিয়ে নেবেন, বুঝে নেবেন যে বোঝা যাবে যে এর ভিতরে বাকি সব ডাটা আছে। ওকে, এইদিকে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, the highest frequency হচ্ছে আমাদের 23, সো আমাদের এদিকে 23 পর্যন্ত অবশ্যই যেতে হবে। তো আমরা 5 ডিফারেন্সে নিচ্ছি, 5, 10, 15,
20 25 কি বললাম তো বুঝা গেল কিভাবে আমরা প্রথমে স্কেলটা ঠিক করলাম এদিকে সেম ডিফারেন্স আর এদিকেও সেম ডিফারেন্স আর এখানে কিন্তু আমরা দাগ দিয়েছি মাঝখানে কারণ 0 থেকে 15 পর্যন্ত সব ডাটাই আছে বাট এখানে দিলে কারণ আমরা কিন্তু সবগুলো সেম সেম যাচ্ছে হ্যাঁ 5 10 15 বাট এখানে কিন্তু 15 তারপরে 3 3 করে শুরু হয়েছে সেই জন্য আমরা এখানে কিন্তু দুটো দাগ দিয়ে বোঝাচ্ছি যে এর ভিতরে বাকি সব ডাটা আছে তাহলে এবার আমরা ক্লাস ইন্টারভাল এদিকে দিলাম আর ক্লাস ফ্রিকোয়েন্সি দিলাম তো এখন আমাদের দেখতে হবে প্রথম ক্লাসে ক্লাস ইন্টারভাল 15 টু 18 ফ্রিকোয়েন্সি কত 8 সো আমাদের 15 টু 18 বরাবর যেতে হবে এবং 8 হবে নিশ্চয়ই 10 এর নিচে মাঝামাঝি একটু উপরে সো আমরা অ্যাপ্রক্সিমেটলি এখানে দাগ দিলাম 15 এবং 18 এর মাঝামাঝি দাগ দিলাম দেন আমরা এটা এখন যোগ করব ঠিক আছে তাই হলো ফার্স্ট ক্লাসের জন্য আমাদের হিস্টোগ্রামের প্রথম পার্ট হ্যাঁ তো 15 টু 18 ফ্রিকোয়েন্সি কত 8 15 টু 18 ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 দেন সেকেন্ড ক্লাসের 18 টু 21 ক্লাস ফ্রিকোয়েন্সি 23 সো 18 টু 21 ক্লাস ফ্রিকোয়েন্সি 23 তো 23 আমরা এই বরাবর তো আমরা আপাতত একটা দাগ দিলাম দেন এই 18 থেকে উপরের দিকে দাগ টানবো আবার 23 থেকে সো 21 থেকেও দাগ টানবো এবং দুইটা দিয়ে এখানে সেট করব তো আমরা সেকেন্ড ক্লাসের হিস্টোগ্রাম পার্ট পেয়ে গেলাম ঠিক আছে দেন 21 থেকে 24 ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 17 সো 24 17 হচ্ছে 16 17 ধরলাম আমরা এই জায়গায় তো সেখান থেকে আমরা দাগটা আনবো ওকে দেন হচ্ছে 24 থেকে 27 18 হ্যাঁ 18 17 এর একটু উপরে হবে সো আমরা একটু উপরে দিলাম দেন আমরা এই দাগটা ওকে দেন হচ্ছে 27 টু 30 হচ্ছে 8 সো এই সিমিলার বরাবর যাবে 8 বললাম এই জায়গায় সো দেন হচ্ছে 34 থেকে 30 থেকে 33 4 সো 4 হচ্ছে 8 এর অর্ধেক বললাম আমরা পাশের নিচে হবে দেন লাস্ট 33 থেকে 36 2 সো 2 হচ্ছে 4 এর অর্ধেক তো এটা হলো আমাদের গ্রাফ হ্যাঁ হিস্টোগ্রাম কি বুঝতে পেরেছেন তো আশা করি বুঝতে পেরেছেন আমি আরেকবার বলতেছি হ্যাঁ প্রথমে আমরা ক্লাসগুলো নেব হরাইজন্টাল এক্সিস বরাবর আর ফ্রিকোয়েন্সি হচ্ছে ভার্টিক্যাল এক্সিস বরাবর হ্যাঁ এক্স এক্সিস বরাবর ক্লাস ইন্টারভাল আর ওয়াই এক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি দেন আমরা ক্লাসগুলো লিমিট সেগুলো আমরা সেটআপ দেব 15 18 এভাবে দেব সব দেওয়ার পরে এদিকে আমাদের ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট হচ্ছে 23 তো আমাদের 23 দিতেই হবে উপরে দিলে কোনো বেশি দিলে কোনো সমস্যা নাই দেন আছে ফার্স্ট ক্লাসে 15 টু 18 15 টু 18 ফ্রিকোয়েন্সি কত 8 সো আমরা 8 বরাবর একটা দাগ দেওয়ার পরে বারটার মতো তৈরি করব দেন আবার 18 টু 21 23 সেটা আমরা আবার 18 টু 21 এর মাঝখানে 23 বরাবর একটা দাগ বা ফোঁটা দিব পয়েন্ট দিব সেখান থেকে আমরা বার টানব এভাবে আমরা হিস্টোগ্রামটা তৈরি করে ফেলবো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন ওকে এই হলো আমাদের ফার্স্ট ওয়ান হিস্টোগ্রাম দেন আছে ফ্রিকোয়েন্সি কার্ভ তো ফ্রিকোয়েন্সি কার্ভের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্লাস গেট ফেলবো হ্যাঁ তো পেজ নাম্বার 36 38 আছে frequency curve a graph in which the classes
mid values are marked on the horizontal axis and the class frequencies on the vertical axis হ্যাঁ ক্লাসের মিড ভ্যালু লাগবে horizontal axis অথবা x axis বরাবর আর ফ্রিকোয়েন্সি লাগবে আমাদের vertical axis or y axis বরাবর তো আমাদের লাগবে এখন মিড ভ্যালুস যেহেতু এটা করা আছে আমি এটাই কাজে লাগাচ্ছি আমাদের নতুন একটা কলাম লাগবে মিড ভ্যালুস মিড ভ্যালুস কে আমরা এটা x দেওয়া লিখছি ঠিক আছে আমরা এই হিস্টোগ্রামে দেখেন বার চার্টে কিন্তু ছিল বারগুলো একটু গ্যাপ গ্যাপ দিয়েছিল বাট হিস্টোগ্রামে কিন্তু বারগুলো একদম লাগালাগি কন্টিনিউয়াস ডাটার মতো ঠিক আছে এইজন্য এরা লাগালাগি থাকবে এটাই কিন্তু বার চার্ট এবং হিস্টোগ্রামের মধ্যে পার্থক্য বার চার্টে বারগুলো থাকবে ফাঁকা ফাঁকা আর হিস্টোগ্রামে বারগুলো থাকবে অ্যাডজাসেন্ট মানে কাছাকাছি লাগালাগি ঠিক আছে একসাথে এবং বার চার্ট ফর কোয়ালিটেটিভ ডাটা আর হিস্টোগ্রাম ফর কোয়ান্টিটেটিভ ডাটা এখন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ তো এইদিকে হচ্ছে আমাদের ক্লাস মিড ভ্যালু হ্যাঁ এইদিকে হবে ক্লাস মিড ভ্যালু আর এইদিকে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এখন আমাদের মিড ভ্যালু কিভাবে বের করে মনে আছে তো আমরা বলেছিলাম আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2 ইকুয়াল টু মিড ভ্যালু আমি এখানে লিখে দিচ্ছি তারপর আরেকবার আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2 ইকুয়াল টু মিড ভ্যালু সো এখন আমরা যদি যোগভাগ করি 18 প্লাস 15 ইকুয়াল টু 33 33 কে আমরা 2 দ্বারা ভাগ করলে হবে কত 16.5 ওকে সিমিলারলি আমরা এটার সাথে এটা যোগ করব 18 প্লাস 21 ডিভাইড বাই 2 সেটা আসলে হবে আমাদের 19 প্লাস 19.5 এখন আমরা বাকিগুলো বের করব এটা হবে 22.5 then 25.5 28.5 31.5 and 30.5 তাহলে আমরা ক্লাসে মিড ভ্যালুস পেয়ে গেলাম সো আমাদের মিড ভ্যালুস গুলো এইদিকে এখন বসাইতে হবে সো প্রথমটা হচ্ছে 16.5 19.5 22.5 25.5 28.5 31.5 34.5 ঠিক আছে তাহলে আমরা ক্লাস মিড ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি স্কেল ঠিক করলাম এখন আমাদের বসাতে হবে গ্রাফের মধ্যে দেখেন মিড ভ্যালু 16.5 ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 সো মিড ভ্যালু 16.5 আর ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 সো এখন কিন্তু এক্সাক্ট দশটি বসাতে হবে সো আমরা এক্সাক্ট পয়েন্ট বসালাম আর এখানে কিন্তু পয়েন্ট বসাতে হবে আবার বলতেছি মিড ভ্যালু 16.5 আর ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 16.5 ফ্রিকোয়েন্সি 8 সো আমরা 16.5 8 বসালাম ঠিক আছে দেন সেকেন্ড ওয়ান হচ্ছে 19.5 মিড ভ্যালুস ক্লাস ফ্রিকোয়েন্সি 23 সো 23 then our mid value 22.5 class frequency 17 then we have 25.5 18 then again it's 8 then 4 then also
তো আমরা পয়েন্টগুলা বসিয়ে ফেললাম। ওকে, দেন হচ্ছে কার্ভ, যেহেতু এখন কার্ভ আমরা পয়েন্টগুলোকে অ্যাড করে দেব। হ্যাঁ, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ হয়ে যাবে। সো অ্যাড দ্য পয়েন্টস, যেহেতু কার্ভ আপনারা হাতেই যোগ করতে পারবেন, স্কেল দিয়ে না করলেও হবে। তো পেয়ে গেলাম কি ফ্রিকোয়েন্সি কার্ভ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমি আবার বলতেছি, আমাদের ক্লাস মিড ভ্যালু বের করতে হবে। মিড ভ্যালু সমান সমান আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2। সুতরাং আমরা 18 প্লাস 15 ডিভাইড বাই 2 16.5 এভাবে ভ্যালুগুলো বের করলাম। সেগুলো থাকবে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস, দ্যাট মিন্স এক্স অ্যাক্সিস বরাবর। আর ক্লাস ফিগার যেটা আগেই ছিল সেটা থাকবে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস বা অ্যাক্সিস বরাবর। দেন আমরা মিড ভ্যালুগুলো বসানোর পরে মিড ভ্যালু এগেইনস্টে ফ্রিকোয়েন্সি বসাবো। 16.5 মিড ভ্যালু আর ক্লাস ফ্রিকোয়েন্সি আছে 8, সো 16.5 8, দেন 19.5, ফ্রিকোয়েন্সি আছে 23। এভাবে সবগুলা বসানোর পরে আমরা ভ্যালুগুলোকে হাতের মাধ্যমে কলম দিয়ে আর পেন্সিল দিয়ে যোগ করে দেবো। এখানে একটু হতে বা কম বেশি হতে পারে, তো আপনাদের যদি সুযোগ থাকে আপনারা গ্রাফ পেপারে ড্র করবেন, তাহলে আপনাদের স্কেলগুলো ঠিক থাকবে, লাইন ঠিক থাকবে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। আশা করি আপনারা ফ্রিকোয়েন্সি কার্ভ বুঝতে পেরেছেন। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। হ্যাঁ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন এবং আদার কার্ভ বলে। এটার জন্য আমাদের দরকার হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো আমি এই মিড ভ্যালুস বক্সটা মুছে দিচ্ছি, যেহেতু জায়গা শর্ট হয়ে গেছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে আমরা সংক্ষেপে এফসি দ্বারা লিখি। ওকে, তো মনে আছে আমরা কিভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করি? আমরা কিন্তু শিখিয়েছিলাম যে প্রতিটা ক্লাসের ফ্রিকোয়েন্সিকে আমরা যোগ করে করে লিখব। তো ফার্স্ট ক্লাসের ফ্রিকোয়েন্সি যা আছে তাই, ফার্স্ট ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, দেন ফার্স্ট ক্লাস ফ্রিকোয়েন্সি প্লাস সেকেন্ড ক্লাস ফ্রিকোয়েন্সি 8 প্লাস 23, so 31, and 31 plus 15, 48, 14 plus 18, 66, 66 plus 8, 74, 74 plus 4, 78, then 80. Okay, তো এখন হচ্ছে আমাদের এইদিকে বসাতে হবে। আচ্ছা হ্যাঁ, দেখুন এখানে যেটা বলতেছে পেজ নাম্বার 80 38 maybe. Cumulative frequency polygon, a graph in which the class upper limits are marked on the horizontal axis and the cumulative frequency on the vertical axis. অর্থাৎ আমাদের আপার লিমিট বসাতে হবে ভার্টিক্যাল হরিজন্টাল অ্যাক্সিস বরাবর, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাতে হবে আমাদের ভার্টিক্যাল আর অ্যাক্সিস বরাবর। ওকে, আমাদের হচ্ছে ক্লাসের আপার লিমিটস plus upper limits horizontal axis বরাবর। ওকে, আর উপরে হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি
তো এখন দেখেন আপার লিমিট, ফার্স্ট ক্লাসের আপার লিমিট কত? ফার্স্ট ক্লাসের আপার লিমিট হচ্ছে 18। সো আমাদের প্রথমে 18 বসাই নেন। দেন সেকেন্ড ক্লাসের আপার লিমিট 21, থার্ড ক্লাসের আপার লিমিট 24, then 27, 30, 33 and 36। আর এদিকে আছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট কত? 80। সো আমাদের কিন্তু 80 পর্যন্ত যেতে হবে। আমরা 10, 20, 30, 40, 50, 60, 70 and 80 পর্যন্ত চলে গেলাম। ওকে, এখন দেখেন আপার লিমিট যখন 18, আপার লিমিট 18, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 8। সো আমাদের 8 কোথায়? 10 এর নিচে। সো আমাদের 8 হলো এখানে। দেন আপার লিমিট 21, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 31। সো 21, 31 হচ্ছে কোথায়? 30 একটু উপরে। সো আমরা বললাম। Then for 24, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 48, 24, 48, 50 নিচে। Then for 27, 66, 27, 66 বললাম এইভাবে। then হচ্ছে 30 হচ্ছে কত? 74, 30, 74 then হচ্ছে 33, 78, 33, 78। ওকে, then last দিন 36 হচ্ছে 80। তো বললাম আমরা তাহলে বোঝা গেল কিভাবে বসালাম পয়েন্টগুলা। আপার লিমিট 18, ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 8, সো 18 is 8, 21, 31, 21, 31, then 24, 48, 24 against 48, then 27, 66 এভাবে আমরা পয়েন্টগুলা বসিয়ে ফেলবো। এখন দেখেন এই যে আমাদের যে ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট 15 আছে, ডাটার মধ্যে যেহেতু আছে এখানে কিন্তু নাই। সো আমাদের এই 15টাকে একটু বসাইতে হবে। তো সেখানে আমরা কি করব? এখানে আমরা 15 বসাবো, ঠিক আছে? তো এইগুলাকে আমরা যোগ করে দিলাম, তারপরে এই 15টাও আমরা যোগ করে দেব। তাহলে আমাদের গ্রাফটা পরিপূর্ণ হবে, ঠিক আছে? তো 15টা আমি পরে বসালাম এই জন্য যে কারণ 15 হচ্ছে লোয়ার লিমিট, বাট আমাদের আপার লিমিটের এগেইনস্টে কিন্তু পয়েন্টগুলো বসাতে হবে। 15 যদি প্রথমে বসান অনেকে এই দিক থেকে শুরু করে তখন কিন্তু গ্রাফ এইদিকে চলে যাবে। তো আপনারা লোয়ার লিমিটটা সবার শেষে বসাবেন, ঠিক আছে? তো এটা হলো আমাদের গ্রাফ। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর আপনারা কিন্তু পড়াশোনা শুরু করেন, আমরা কুইজ যে কোনো সময় নিতে পারি। তো প্র্যাকটিস করতে থাকেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।